আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মুসলিমের বউ বাইত নাই, ও হেবিডি গ্যাসে সুটে তাই গর বাচ্চা হইছে কটা দিন আইতো না। আজকে দরকার আছিল মুসলিমের বউরে একটু কচু দেওয়ানের লাগা। এই কচু কারে দিব সেটাই কথা, কুমিল্লার মানুষ তো, তারপরেও আজকে আমরা কচু দিব। রিজেন্ট হসপিটাল, আপনারা জানেন যে করোনা নিয়ে যে করোনার ভুয়া সার্টিফিকেট বাণিজ্য, এই রিজেন্ট হসপিটালের কারণে এখন নানান ধরনের তথ্য আরো কিছু আসা শুরু হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় রিজেন্ট হসপিটালের মতনই আরো একজন, তিনি পেশায় একজন ডাক্তার। তিনি ডাক্তারি যখন পাশ করেছেন তখন তিনি নিয়ত করেছেন যে মানব সেবাই বড় ধর্ম, আর সেই কারণে তিনি মাশাআল্লাহ নানানভাবে জাতিকে সেবা দিয়েছেন। কখনো চিকিৎসার মাধ্যমে, আবার কখনো রোগীদের থেকে অর্থ নিয়ে ভুয়া সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে, আবার এমন একজন প্রতিষ্ঠানের কর্ণধার তিনি, জেকেজি, যে প্রতিষ্ঠান নিয়ে এত আলোচনা, সেইখানের কর্মচারী এবং কর্মচারিনী তাদের দৈহিক, মানসিক, আর্থিক সকল দিকে খেয়াল রেখেছেন। আর এই কারণে তিনি নানান ধরনের অবৈধ কর্মকাণ্ড, তারপর হচ্ছে হানিমুন ট্রিপ, আনন্দ ভ্রমণ, এরকম নানান ধরনের প্যাকেজে পুরুষ কর্মীদের, নারী কর্মীদের দৈহিক, মানসিক, আর্থিক সব ধরনের সুখ দিয়েছেন। আর এর মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিশাল একটা অঙ্ক। এখন কে এই ডাক্তার সাবরিনা? অনেকেই নিশ্চয়ই ইতিমধ্যে চিনেন, তার পরিচয়, ছবি দেখছেন, ব্লুটুথ গার্ল। ডাক্তাররা এমন সুন্দরী হইলে ওইখানে হসপিটালে রুগীদের সংখ্যা বাড়বেই, সেটাও বাস্তব। তো তিনি হচ্ছেন আপনাদের বাংলাদেশ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার্ড চিকিৎসক ডাক্তার সাবরিনা চৌধুরী, আর তার স্বামী ওয়ান এন্ড অনলি ব্লুটুথ প্রতারক আরিফ চৌধুরী। সূত্র অনুযায়ী এমনও খবর আসছে যে আরিফ চৌধুরীর 4 নাম্বার বউ তিনি। একবার তাদের মধ্যে ডিভোর্স হয়েছে, পরে নাকি আবার মিলমিশ হয়েছে। তো যাই হোক, পত্রিকাগুলোতে বলা হচ্ছে যে এখন পর্যন্ত তারা স্বামী স্ত্রী। এখন এই ডাক্তার সাবরিনা চৌধুরী আসলে কি করেছে? বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু সিস্টেম আছে যে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা, তিনি যখন একটা প্রাতিষ্ঠানিক সরকারি ডিপার্টমেন্টের কোনো দায়িত্বে থাকেন, তিনি পাশাপাশি বেসরকারি কোনো একটা অর্গানাইজেশনের চেয়ারম্যান হওয়ার নাকি সুযোগ নাই। কিন্তু ডাক্তার সাবরিনা চৌধুরী, তিনি জেকেজি নামক তার যে প্রাইভেট প্রতিষ্ঠান, মেডিকেল কেয়ার হেলথ টাইপের, সেইটারও তিনি চেয়ারম্যান রানিং অবস্থায়। এখন তারা যেটা করছে, আপনার সরকারের যে কোভিড-19 পরীক্ষার যে কিছু সুযোগ আছে, যেটা সুযোগটা রিজেন্ট হসপিটাল নিয়েছিল, ঠিক একই পদ্ধতিতে তারা আপনার প্রায় 15,000 ভুয়া করোনার সার্টিফিকেট তারা বিভিন্ন মানুষকে দিয়েছে। তাদের অরিজিনালি কোনো ল্যাব ছিল না, কোনো পরীক্ষাগার ছিল না যে যেখান থেকে ব্লাড এনে তারা পরীক্ষা করবে। তারা তাদের কার্যক্রমের অংশ হিসাবে তিতুমির কলেজের কি বলা হয়, যে ইনস্টিটিউশন যেগুলো ছিল সেগুলো তারা ব্যবহার করেছে। এখন সেইখানে ব্যবহার করার কারণে ওইখান থেকে আরো বেশ কিছু তথ্য আমাদের কাছে উঠে এসেছে। আর হানিমুন ট্রিপ যে প্যাকেজটা ছিল, সেইখানে তারা যেই সুযোগগুলো দিত, ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে একজন নারী, একজন পুরুষ কর্মীকে আলাদাভাবে তাদের নিজ খরচে পাঠানো হতো। হোটেলে যাইয়া কর্মীদের মধ্যে অবৈধ ভালোবাসা, দেহভোগ, এরকম নানান ধরনের প্যাকেজ দিয়া একটা কাপল কর্মী তারা ক্রিয়েট করছে। আর সেইখানে গিয়ে তারা নাচানাচি করত। এ নিয়ে অলরেডি তিতুমির কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারীদের সঙ্গে জেকেজির কর্মীদের একটা মারামারির ঘটনাও ঘটে। 23 জুন মঙ্গলবার জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী সহ 5 জনকে অলরেডি পুলিশ আটক করেছে। আর আটকের পর $12 খাওয়ার পরে রিমান্ডে এই ধরনের নানান তথ্য তারা বের করছে। তারা প্রত্যেক মানুষ থেকে যেটা বিনামূল্যে চিকিৎসা, সেটাকে 5,000 টাকা বাংলাদেশি নাগরিক থেকে নেওয়া শুরু সহ বিদেশি নাগরিক যারা আছে তাদের কাছ থেকে জনপ্রতি $100 নিয়েছে। সেই হিসাবে তারা প্রায় 7,70,00,000 টাকা শুধু করোনা টেস্টের এই পরীক্ষার রিপোর্ট থেকে নিয়েছে। আরো পাশাপাশি তাদের যে ইনকামটা, সেটা হচ্ছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়া তারা আপনার যে করোনা নেগেটিভ সার্টিফিকেট দাদার্সে বিক্রি করছে। এখন এগুলা যখন আপনার বিদেশে বাংলাদেশের নাগরিকরা অনেকে হয়তো সত্য টেস্ট করার জন্য দিচ্ছেন, ওইখান থেকে নেগেটিভ আসছে, আর এটা তারা পাঠাইতো মেইলের মাধ্যমে। তাদের কার্যালয় থেকে পুলিশ এবং র্যাবের বাহিনী যারা ইনভেস্টিগেশন করেছেন, সেখান থেকে একটা ল্যাপটপ জব্দ করা হয়েছে। তারা ইমেইলের মাধ্যমে রোগীর কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট তারা পাঠিয়ে দিতেন স্ক্যান কইরা। এখন যখন ধরা খাইলো, তখন এখানে নানান বিষয় সামনে আসলো। বিশেষ করে
স্বাস্থ্য অধিদপ্তরের যে হেয়ালিপনা সেটা কিন্তু এখানে স্পষ্ট আপনার প্রমাণিত। ইভেন আপনার যে তেজগাঁও পুলিশ থানার যিনি ওসি সাহেব বা এসপি সাহেব, মেবি উনি হারুনুর রশিদ সাহেব আছেন, তিনিও কিন্তু বলেছেন যে এই জেকেজির সাথে এই কাহিনী এবং বাণিজ্যে বড় বড় মাপের হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নানান ধরনের বড় মানুষরা জড়িত আছেন। তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটাকে বের করে আনবেন। তারা আশ্বাস দিয়েছেন যে তারা যত ক্ষমতাধরী হোক তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে ব্যবস্থা করা হবে। সূত্র মতে একটি ল্যাপটপ থেকে গুলশানে তাদের অফিসের 15 তলার ফ্লোর থেকে এই মনগড়া করোনার নেগেটিভ যে সার্টিফিকেট তারা তৈরি করে মানুষকে পাঠাইতো। আর কি বলা হয় যে জেকেজির কেলেঙ্কারিতে অলরেডি এই ডাক্তার সাবরিনার ব্লুটুথ হাজব্যান্ড আরিফ চৌধুরী গ্রেপ্তার হলেও কোথাও না কোথাও ডাক্তার সাবরিনা কিন্তু পলাতক আছেন। মজার বিষয়, রিজেন্টের যিনি চেয়ারম্যান তিনিও পলাতক, আবার হচ্ছে আপনার এই যে ডাক্তার সাবরিনা তিনিও পলাতক। এখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটু প্রযুক্তির ব্যবহার করা উচিত যে কিভাবে আসলে তারা পলাতক আছে। যে তিনি নিজে জানিয়েছেন যে তিনি তিতুমিরের স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়েছেন যারা কিনা গ্রেপ্তার আতঙ্কে কলেজ ছেড়ে পালিয়েছেন। আর সাবরিনা আরিফের বিষয়টি নিয়ে তদন্ত করছে প্রশাসন। এই প্রতিষ্ঠানের শুরুর দিক থেকেই সিইও আরিফ চৌধুরী হলেও এটার যে বাকি কার্যকলাপ আর্থিক ইনভেস্টমেন্ট সহ শুরু করে সবকিছুই আপনার এই ডাক্তার সাবরিনা চৌধুরী চালালেও তার স্বামী এমডি আরিফুল ইসলাম তিনি বিষয়ে সবসময় গণমাধ্যম বা যে ডিপার্টমেন্টগুলো আছে সেইখানে প্রচার প্রচারণা করতেন যে তিনি আসলে এই প্রতিষ্ঠানের প্রধান। এখন এই তিতুমির কলেজের 4র্থ শ্রেণীর কর্মচারী কর্মকর্তাদের সাথে তাদের এই সেইখানে অবৈধ কার্যক্রম, রাতভর নাচ গান, বেহাইয়াপনা, মদ্যপান এগুলার করার কারণে সেইখানের কর্মচারীরা যখন প্রতিবাদ করে সেইখানে আপনি ওই কর্মচারী এবং যারা বিদ্রোহ করেছিল তাদেরকে হেনস্থা করার জন্য গণমাধ্যমে তিনি যেই বক্তব্য দিয়েছিলেন যে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে স্বেচ্ছাসেবীদের সাথে কথিত যেই ঘটনা হয় সেখানে তাদের উপর তিতুমির কলেজের কর্মচারীরা হামলা চালাইছে, এটার জন্য তিনি বিচারও চেয়েছেন। দর্শক, এরকম একের পর এক কেঁচু খুঁড়তে সাপ বের হয়ে আসবে। সুন্দরী, তারপর হচ্ছে ব্লুটুথ বয়, কেউ জলহস্তি, এরকম ধরনের ক্যারেক্টারগুলা আপনার নানান ধরনের এই যে করোনা দেখেন আমাদের মতো নানান খেটে খাওয়া মানুষ, প্রবাসী কামলা আমরা যারা আছি, প্রবাসী নবাবজাদা, তারা কিন্তু বিদেশ থেকে দেশের জন্য, দেশের আপামর সাধারণ মানুষের জন্য প্রত্যেকটা জায়গা থেকে, ইভেন বাংলাদেশে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আছে, কেউ আর্থিকভাবে, কেউ শারীরিকভাবে, যার যার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ চেষ্টা করছেন অসহায় দরিদ্র মানুষগুলোর সাথে কাজ করার জন্য, সাপোর্ট করার জন্য। কিন্তু যেই মানুষগুলা অরিজিনালি সাপোর্ট করার কথা, চিকিৎসক, হসপিটাল, সেইখানে দেখা যাচ্ছে যে দুর্নীতির কালো ছায়া। আর যতই আমাদের প্রশাসনের লোকেরা বলুক যেগুলোর সাথে তারা আসলে প্রত্যক্ষভাবে জড়িত না, কিন্তু সাধারণ মানুষকে আসলে এই বক্তব্যগুলাকে আদৌ বিশ্বাস করে? সাধারণ মানুষকে এটা বিশ্বাস করতে চায় যে ডাক্তার সাবরিনা চৌধুরী, রিজেন্টের সেই কালাহস্তি শাহেদ, তারা আসলেই মানে পলাতক আছে আর আমাদের প্রশাসন তাদেরকে খুঁজে পাচ্ছে না? এটা আমার বিশ্বাস হয় না, আমার আসলে বিশ্বাস হয় না। যদিও আমাদের আইন শৃঙ্খলা ডিপার্টমেন্ট যেটা আছেন বা আমাদের সরকারের বিভিন্ন নেতা, এমপি, মন্ত্রীরা বলছেন যে শাহেদকে এট এনি হাউ, এট এনি কস্ট বের করে আনা হবে, আমরাও চাই বের করে আনা হোক। আর ডাক্তার সাবরিনা কই গেছে? বাংলাদেশে তো আছে। তাইরে না ফাইলে বাংলা ছবি দেখা পুলিশ প্রশাসনের কিছু কিছু সময় বাংলা ছবির মতন অ্যাক্টিভিটি জানা দরকার, যে সাবরিনার বাপ মা ভাই বোন যেগুলো আছে এগুলারে অ্যারেস্ট করলেই অটোমেটিক সাবরিনার খবর বের হয়ে যাবে যে কই আছে, কার কাছে আছে। একটা জলজন্ত মানুষ তো রাতারাতি গায়েব হয় না, সেই কোথাও না কোথাও তথ্য প্রযুক্তির মধ্যেই তো কানেক্টেড, তাই না? এগুলা চাইলে সম্ভব, কিন্তু বিষয়টা হচ্ছে যে চাইতে দিবে কিনা, আর প্রশাসন চাইলেই চাইতে পারবে কিনা। এই চাওয়া চাইয়ের ভিতরে যারা উপর থেকে চাইয়া আছেন তাদের চাওয়ার কারণে যারা চাইলেই চাইতে পারেন তারা কিন্তু আসলে চাইতে পারেন না। এই চাওয়া চাইয়ের খেলা বহুত হয়েছে। জেকেজি যেই হেলথ কেয়ারের যে বুথের যেই দুর্নীতি, ডাক্তার সাবরিনা, তার স্বামী আরিফ, তাদের কাছ থেকে প্রথমত হচ্ছে আর্থিক ক্ষতিপূরণটা আদায় করতে হবে। যেই টাকাগুলো তারা বাণিজ্য করছে, 7,70,00,000 পিছনে আরো দেখেন আরো 2-20 কোটি গায়েব করে লাইছে। একটা হচ্ছে যে আর্থিক ক্ষতিপূরণ যাদের বিরুদ্ধে হয়েছে, মানে যারা এখানে হেনস্থা হয়েছে তাদেরকে দিতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, ক্রোক করতে হবে, তাদের দেশ থেকে কঠিনতর নিষেধাজ্ঞা দিতে হবে। ইভেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে তারা যে স্ব পদে চাকরি করতেন সে পদগুলো থেকেও তাদেরকে বরখাস্ত করতে হবে। ইভেন আমার মনে ক্রসফায়ার দিয়ে মাইরে ফেলা উচিত। যত সুন্দরী হোক, ক্ষমা করা যাবে না।
সৌন্দর্য দিয়ে হারানো যাবে না। আরও এরকম যারা দুর্নীতিবাজ আছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক, আর আপনারাও সাবধান হন, সাবধান হয়ে যান। আমরা আশাবাদী, আমি পজিটিভ মানুষ, আশা করি এগুলার সমুচিত শিক্ষা হবে, বিচার হবে। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কই যায় এই খেলা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।